সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজকের একটা নিউ ব্লগ। তোমরা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আজকের ভিডিওটা আমি শুরু করছি এমন একটা জায়গা থেকে, দারুণ জায়গা। দেখো আমার পেছন দিকটা, দেখো পেছন দিকটা দেখতে পাচ্ছ যে পাহাড়ের মতো একটা চূড়া রয়েছে। আর আমার যেদিকে তাকাবা সেদিকেই কিন্তু সর্ষের ক্ষেত, সর্ষের ফুল, সর্ষের ভুঁই। আর চাষের জমি, একটা দারুণ পরিস্থিতি, দারুণ এরিয়ার মধ্যে কিন্তু আমি এসে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবো, কারণ হচ্ছে আজকে কিন্তু কোথায় কপি চাষ হচ্ছে, কপিগুলো কেমন হয়েছে সেগুলো দেখাবো। তার সাথে কিন্তু আখ চাষ দেখাবো, তার সাথে কলা তো রয়েছেই, আর তার সাথে সর্ষের ফুলও তোমাদের দেখাবো। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি করি না করি সব কিছুই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাচ্ছি। ওকে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এইখানটা দেখো অনেক সর্ষের ফুল, বিশাল সর্ষে ফুল এই জায়গাটা। ওইদিকে দেখো মাটি কাটার কাজ চলছে ইট ভাটায়। ইট ভাটার মাটি কীভাবে কেটে ইটের কাজ হয় দেখতে পাচ্ছ, কাজ চলছে গাড়িতে করে। কত উঁচু ঢিবিতে মাটির কাজ কাটার কাজ গাড়ি করে চলছে। এখন দুপুর হয়ে গেছে আর আমি এখন কিন্তু একদম ছাদে চলে এসেছি। আর ছাদে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি, একটু হাঁটাচলা করছি। তো এখন আকাশ নীল, কিন্তু ঘুড়ি উড়ছে। অনেকেই ভাবছো ঘুড়ি কেন উড়ছে, ঘুড়ি কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য ঘুড়ি উড়ছে। আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, তার সাথে কিন্তু বেশ ঘুড়ি উড়ছে। তোমাদের জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো দারুণ লাগছে। কত ঘুড়ি দেখো এখানে আকাশে, দেখেছো কত ছোট ছোট লাগছে ঘুড়িগুলোকে। এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্যই এত ঘুড়ি আকাশে উড়ছে। আর যেহেতু আকাশটা পরিষ্কার আছে, নীল আকাশ, সেহেতু আরও পরিষ্কার দেখা যাচ্ছে। আর হাওয়া আছে, ঘুড়িটাও কিন্তু খুব সুন্দর উড়ছে। দেখো এই আর একটা ঘুড়ি কিন্তু এখানে খুব বড় করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা চলে এলাম পুষ্প প্রদর্শনী আর সাংস্কৃতিক মেলা শুরু হয়ে গেছে শান্তিপুরে পাবলিক লাইব্রেরিতে, এটা কিন্তু হচ্ছে। তো আজকে প্রায় শেষ দিন, আর শেষ দিনেই কিন্তু আমি এখন উপস্থিত হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেলা প্রাঙ্গণে চলে এসেছি, যেহেতু পুষ্প মেলা শুরু হয়েছে। আর ফুলের মেলায় কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগে। তো আশপাশ করে আসা হয়নি, আর দেখতেই পাচ্ছ এবারে পুষ্প মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছে। বিপুল সংখ্যক মানুষ কিন্তু পুষ্পমেলায় এসেছে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা 2025। আর এই হচ্ছে লাইব্রেরির যে মেন গেট, এইখান দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে শান্তিপুর পাবলিক লাইব্রেরি। ঢুকতেই কিন্তু সামনে রয়েছে ফুল, আর কত সুন্দর সুন্দর ফুলগুলো তোমরা শুধু জাস্ট দেখো। দারুণ ফুল কিন্তু এখানে রয়েছে। শুধু একটুখানি জায়গা জুড়ে বলবো না, এটা কিন্তু পুরো মাঠের একটা সাইড শুধু ফুল আর ফুল আছে। কতটা পারবো দেখাতে আমি বলতে পারছি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড়কে সামলে কিন্তু যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। কারণ হচ্ছে এই যে লাইন আছে, এই লাইন যদি শেষ করে ফুল দেখাতে হয় তাহলে কিন্তু হয়তো রাত কভার হয়ে যাবে। তাই জন্য লাইনে দাঁড়িয়ে সেটা সম্ভব না। তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো মাঠটা জাস্ট দেখো, কোথাও পা রাখার জায়গা নেই। এত পরিমাণ মানুষ কিন্তু এই পুষ্পমেলায় হয়েছে, যেটা আমারই অবাক লাগছে এই বছর। কারণ এত ভিড় কিন্তু আমি কোনোবার দেখি না, যেটা কিন্তু এই বছর দেখতে পেয়েছি। যেখানে ঢোকা থেকে পুরো মাঠটা কিন্তু এত মানুষ, মানে ঘোরার মতো পরিস্থিতি নেই। আর ফুল দেখানো তো দূরের কথা, তবুও তার মধ্যে যতটা পেরেছি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই দেখাতে পেরেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রকম ফুল আছে। তো এরকম খাবারের জিনিসও অনেক রকম স্টল রয়েছে। তো তার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি ফুলগুলোকে। দেখো ফুলগুলো পুষ্পমেলায় ফুল দেখার মতো থাকে, আর বিভিন্ন রকম ফলও থাকে, শুধু ফুল থাকে বলবো না। তো আমি সব কিছুই কিন্তু তোমাদের যতটা পারবো একটু দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো ভয়েস মানে কথা বলার মতো পরিস্থিতি নেই, কারণ এখানে মাইক বাজছে আর হচ্ছে এত গ্যাঞ্জাম, এখানে কিন্তু কোনো সাউন্ড আমার এখানে আর আসবে না।
তার জন্য কিন্তু ভয়েসটা পরে দিতে হচ্ছে। আর এই ফুলগুলো দেখো, এইখানে গাঁদা ফুল দেখলেও কিন্তু দারুণ লাগে, কারণ গাঁদা ফুলগুলো এত বড় বড় এবং চন্দ্রমল্লিকা ফুল আছে। তো শুধু এই ফুল কেন বলবো, আরও বিভিন্ন রকমের ফুল আছে যে ফুলগুলোর নামই হয়তো আমি জানি না। তো এরকম এখানে লেখা আছে, সেগুলো পড়ার মতো পরিস্থিতি নেই এখন, এখানে এতটাই ভিড়। তার সঙ্গে দেখো ফল, দেখো কত ছোট ছোট গাছে ফল রয়েছে এবং বিভিন্ন রকম ফল। এখানে দেখো লাউ রয়েছে, তো লাউ মাচা করে দিয়েছে। তো এরকম বিভিন্ন রকম সবজি আছে, ক্যাকটাস আছে, অনেক কিছু আছে। কিন্তু তার মধ্যে এরকম লঙ্কা দেখো, এই গাছে ছোট ছোট যে গাছ, তাতে কত বড় বড় লঙ্কা হয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো, ক্যাপসিকাম। তার সাথেও কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লেবু। তো এরকম বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে এবং ফুল, সব কিছুই কিন্তু এখানে এখানে ক্যাকটাস রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বিশাল আকার। তো এই জিনিসগুলো কিন্তু সত্যিই দেখার মতো হয়, যেটা হচ্ছে এই পুষ্প প্রদর্শনীতেই দেখা যায়। সেখানে বিভিন্ন রকমভাবে সব থাকে এবং সেগুলো পুরস্কৃতও হয়। তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই আশা করি কতটা ভালো লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের আদৌ ভালো লাগলো কি না সেটাও তো অবশ্যই তোমাদের জানাতে হবে, তবেই তো নেক্সট ভিডিওগুলো আসবে, আরও এরকম ধরনের ভিডিও আমি বানাবো। সবথেকে ভালো লেগেছে এই কমলা লেবু যে দেখতে পাচ্ছ, এবং বাতাবি লেবু। এই কমলা লেবুটা সবথেকে বেশি আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ দেখো ছোট ছোট গাছ কিন্তু কত কমলা লেবু। একটি গাছে পাতার থেকে কমলা লেবু যেন বেশি লাগছে। আর এদিকে কিন্তু গাঁদা ফুল রয়েছে, তার সাথে কিন্তু এদিকে বেদানা গাছ রয়েছে। তো এই রকম যে ছোট ছোট টবে এত বড় বড় যে ফলের যে গাছগুলো এবং ফলগুলো যে এত সুন্দরভাবে করা সম্ভব, সেটা হয়তো দেখে অনেকের আশ্চর্য লাগবে। আমার হয়তো আশ্চর্য লাগছে, কিন্তু হয়তো চেষ্টা করলে আমরাও করতে পারি। তো সেই চেষ্টাটা আমরা করি না বলে হয়তো পারি না। তো তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগলো এইগুলো দেখতে। আর এই ধরনের ভিডিও তোমরা আদৌ দেখতে চাও কি না সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। তা এত ভিড়, জাস্ট এখান থেকে বেশিক্ষণ তো দাঁড়ানো সম্ভব না। আর বেশিক্ষণ ভালোও লাগবে না এত ভিড়ের মধ্যে। তার সঙ্গে কিন্তু এখানে অনুষ্ঠান, বিভিন্ন রকম শিল্পীরা আসছে এখানে অনুষ্ঠান করতে, তার জন্যই কিন্তু ভিড় হচ্ছে। তবে আমি বলবো এবছর কিন্তু পুষ্প মেলায় প্রচুর পরিমাণে ভিড়টা বেশি হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই মাঠের আমি একদম শেষ কর্নারে দাঁড়িয়ে আছি, যেখানে একদম গেটটা শুরু। যদি দেখি ঘুরিয়ে তোমাদের দেখাই, তোমরা দেখো কত মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম প্যান্ডেলের তলায় রয়েছে, যেখানে কিন্তু একদম অনুষ্ঠানটা হচ্ছে তার সামনে। এই আর এদিকে কিন্তু বিভিন্ন রকম স্টল আছে, এই স্টলগুলোয় দেখো বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। তো এইগুলো এরকম কিন্তু অনেক রকম স্টলই এখানে দেওয়া আছে। তো সেই সব স্টলগুলো তোমরা অবশ্যই এই ভিডিওতেই দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই বলবে যে স্টলগুলো তোমাদের কেমন লেগেছে। এবং মিষ্টি আছে, এছাড়াও পিঠে পুলি আছে, তাছাড়াও কিন্তু আরও ভোজবাড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খাবারের সরঞ্জাম আছে। সব কিছুই হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ এতটাই ভিড় রয়েছে এবং সেই জায়গাগুলো হয়তো করার মতন পরিস্থিতি ছিল না বলে করতে পারিনি, কারণ হাঁটা চলার মতন পরিস্থিতি নেই, এতটাই ভিড়। তবুও যতটা পেলাম তোমাদের দেখালাম, যেহেতু ফুল মেলা, পুষ্প প্রদর্শনী, তাই ফুলটা দেখানোটা আগে দরকার। তাই কিন্তু ফুলটা তোমাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করেছি, তার সাথে ফল দেখিয়েছি, যেগুলো সত্যিই তোমরা হয়তো অনেকে দেখতে পাও না, সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। আর বিভিন্ন রকম স্টলের পার্টটা যদি বলো, তো অন্যান্য মেলাতেও আসে। তো সেই জন্য সেগুলো নিয়ে অত আমি আর দেখানোর চেষ্টা করলাম না। এদিকে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু নির্মল বাংলা মানে সুস্থ বাংলা, তাই সেইগুলোকে কেন্দ্র করে একটা পৌরসভা কর্তৃক একটা অনুষ্ঠান কিন্তু এখানে চলছে। তো এরকম নাচ গান, বিভিন্ন রকম শিল্পীরা আসবে, কবিতা আবৃত্তি করবেন, তো এরকম কিন্তু আছে। তারপর গানের শিল্পীরা আসবেন, তার জন্য কিন্তু এত ভিড়। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের ভালো আদর লাগলো কিনা। মধ্যে বিশিষ্ট বাহ্যিক শিল্পী সুন্দর প্রধান চেয়ারম্যান তার আগে রোস্ট শিল্পীদের মধ্যে আহ্বান জানাবো রোস্ট পরিবেশনা।
সুখের রাষ্ট্র পুরস্কৃত করছেন মাননীয় চেয়ারম্যান সাহেব।